আবহমান কাল থেকেই সোনা মূল্যবান ধাতু। সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিন দিন সোনা যেন আরও মূল্যবান হচ্ছে। বর্তমানে প্রতি ভরি 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 1.5 লাখ টাকার উপরে, অথচ 1 বছর আগে এই সময়ে তা ছিল 1,11,000 টাকা। অর্থাৎ 1 বছরের ব্যবধানে ভরি প্রতি 22 ক্যারেট সোনার দাম বেড়েছে 47,000 টাকা। মূলত বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে, সেই সঙ্গে দেশেও পাল্লা দিয়ে বাড়ছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম নিয়মিত ওঠানামা করে থাকে, তবে সম্প্রতি যে হারে দাম বাড়ছে সে হারে আর কমছে না। এ কারণে সোনার মূল্যস্তর ক্রমে ঊর্ধ্বমুখী। দেশে সোনার দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস। সংগঠনটি নিয়মিতই সোনার হালনাগাদ দাম প্রকাশ করে থাকে। বাজুস চলতি বছরের প্রথম 3 মাসে মোট 17 বার সোনার দাম পরিবর্তনের কথা জানিয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে 14 বার, দাম কমানো হয়েছে মাত্র 3 বার। বছরের শুরুতে 15 জানুয়ারি সোনার দাম বাড়ানো হয়, তখন ভরি প্রতি 22 ক্যারেট স্বর্ণের দাম হয় 1,39,443 টাকা। সর্বশেষ গত 28 মার্চ সোনার দাম বাড়ানোর কথা জানায় বাজুস। এই দফায় দাম বাড়ার পরে সোনার দাম হয়েছে 22 ক্যারেট ভরি প্রতি 1,57,872 টাকা। দেশের বাজারে এটি এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ বা রেকর্ড দাম। ফলে দেখা যাচ্ছে চলতি বছরের প্রথম 3 মাসে ভরি প্রতি সোনার দাম 18,429 টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে স্বর্ণের বাজার যে ঊর্ধ্বমুখী, তার একটা প্রভাব আমাদের দেশে পড়েছে। এই ঊর্ধ্বমুখী হওয়ার কারণগুলো তো আমরা আসলে জানি সবাই। জিওপলিটিক্যাল একটা যুদ্ধ বিগ্রহ টেনশন আছে, ওয়ার্ল্ডের সেন্ট্রাল ব্যাংকগুলো গোল্ডকে রিজার্ভ করছে, আর নতুন মাত্রা যোগ হয়েছে আমেরিকার ইকোনমিক্যাল পলিসি। এটা কোন দিকে যাচ্ছে আসলে বোঝা মুশকিল। এসব বিভিন্ন কারণে মানুষ এখন, যারা ইনভেস্টর আছেন, তারা গোল্ডকেই সেফ হ্যাভেন স্ট্যাটাস হিসেবে বেছে নিয়েছেন বিধায় এই গোল্ডের দাম প্রকৃতপক্ষে ঊর্ধ্বমুখী। এর যে প্রভাব পড়েছে পৃথিবীতে, যদি আমরা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের স্ট্যাটিস্টিক্স দেখি গত সপ্তাহের, সেখানে আমরা দেখেছি যে মধ্যপ্রাচ্যে 40% রিটেল সেল ফল করেছে। পার্শ্ববর্তী দেশ ভারতে দেখলাম 50% রিটেল গোল্ড সেল ফল করেছে। আর এর প্রভাবের আওতামুক্ত আমরাও নই। আমাদের দেশে আমরা যেটা বুঝতে পারছি, যে স্ট্যাটাস আমাদের মনে হচ্ছে যে 80% পর্যন্ত ফল করেছে। তো এই ফলিং কন্ডিশনটা যদি বিরাজমান থাকে, সত্যি এটা অ্যালার্মিং যে আমাদের এই সেক্টরটা অনেক ক্ষতিগ্রস্ত হবে। আমাদের যারা ছোট এবং মিডল ক্লাস ব্যবসায়ীরা আছেন, তারা ব্যবসা টিকিয়ে রাখাও অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। সোনা বাংলাদেশে উৎপাদিত হয় না, দেশের বাজারে যে সোনা পাওয়া যায় তা সবই আমদানি করা। ফলে বিশ্ববাজারে সোনার দাম বাড়লে দেশেও বাড়ে। সর্বশেষ গত 31 মার্চ পর্যন্ত বিশ্ববাজারে সোনার দাম আউন্স প্রতি $3,100 ছাড়িয়েছে। প্রতি সপ্তাহেই সোনার দাম নতুন রেকর্ড করছে। মূলত এ কারণেই বাংলাদেশ, ভারত সহ সব দেশের বাজারে সোনার দাম বাড়ছে। বাজার বিশ্লেষকরা বলছেন, বর্তমানে মূলত ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে অনিশ্চয়তার জেরে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের সোনা কেনা বাড়ছে। 2024 সালে এ নিয়ে টানা 3 বছর বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো সম্মিলিতভাবে 1,000 টনের বেশি সোনা কিনেছে। এটিও দাম বাড়ার অন্যতম কারণ। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।